আসসালামু আলাইকুম। বোটানিক হেভেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ডাল থেকে কিভাবে পুদিনা গাছের চারা তৈরি করেছি সেই সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, শেয়ার করবেন। তো এই পুদিনা গাছটি আমি শীতের শেষের দিকে বাজার থেকে যে পুদিনা আমরা খাওয়ার জন্য আনি, পুদিনা খেয়ে ডালগুলো আমি রেখে দিয়েছিলাম এবং ওই ডালের ভিতর যে শিকড় থাকে, এই যে প্রত্যেকটা পুদিনা গাছে ছোট ছোট শিকড় থাকে, ওই শিকড় সহ আমি এই ডালগুলো একটা টবে আমি লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার কিছুদিন পর দেখেন কত সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠেছে। আমি এই গাছগুলোতে প্রতিদিন নিয়মিত পানি দিই আর আমি গাছগুলো হওয়ার পর 2বার সার দিয়েছি। তো পুদিনা গাছ একটি অনেক গুরুত্বপূর্ণ গাছ। আমরা কম বেশি পুদিনার সালাদ, পুদিনার শরবত খাই। আয়ুর্বেদিক ওষুধ হিসেবেও পুদিনা পাতা ব্যবহৃত হয়ে থাকে। আর গরমের দিনে তো পুদিনা, রোজার সময় বিশেষ করে রমজান মাসে পুদিনা পাতা ইফতারে অনেক বিশেষভাবে কাজে লাগে। আবার রূপচর্চার জন্য আপনারা পুদিনা পাতা ব্যবহার করতে পারেন। তো আপনারা যদি আপনাদের বাজার থেকে যেই পুদিনাগুলো আনে সালাদ খাওয়ার জন্য, সেই পুদিনা গাছের ডালগুলো যদি আপনারা মাটিতে লাগিয়ে দেন, দেখবেন যে অনেক সুন্দরভাবে গাছ হবে এবং সেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারেন। তো আমার গাছটি একদম নতুন, আমি এই শীতের শেষেই ডাল লাগিয়েছিলাম এবং এই সুন্দর পাতা বের হয়েছে এবং আরও বেশি যখন ঝাঁকড়া হবে তখন আমি এখান থেকে ডাল ভেঙে আরেকটি টবে লাগাবো। এভাবে আমি আমার টবের সংখ্যা বাড়াবো। আবার পুদিনার ডাল আপনারা পানিতে ভিজিয়ে রাখলেও শিকড় বের হবে এবং সেখান থেকে আপনারা মাটিতে যদি লাগিয়ে দেন সুন্দর গাছ হবে। আর পুদিনা গাছের জন্য তেমন কোনো যত্ন করতে হয় না, যে কোনো মাটিতে পুদিনা গাছ হয়। তবে আপনারা যদি 2 ভাগ মাটি আর 1 ভাগ বালির সাথে একটু কোকোপিট মিশিয়ে সাথে 2 ভাগ ভার্মিকম্পোস্ট বা 1 ভাগ ভার্মিকম্পোস্টও নিতে পারেন আর একটু নিমখোল দিলেই হবে। তেমন কোনো বিশেষ কোনো মাটির ব্যবস্থাপনার প্রয়োজন নেই এবং খুব কম যত্নে পুদিনা গাছ বেড়ে ওঠে। এই যে দেখেন, এই যে পুদিনা গাছটি আমি যখন মাটিতে ডালগুলো লাগিয়েছিলাম তার সাথে 2টো লাল শাক গাছ হয়ে গেছে। এটা আমি লাগাই নাই, এমনিতে হয়ে গেছে, আমি আর গাছটি তুলিনি। আজকে আমি তুলে দেব। আপনারা এই গাছের ভিতর যদি অন্য কোনো গাছ আসে তাহলে আপনারা আগাছা বা অন্য কোনো গাছগাছরা হলে সেগুলো তুলে দিবেন, তাহলে গাছগুলো আরও সুন্দরভাবে হবে। আর পুদিনা গাছের জন্য আপনাদের তেমন কোনো সারের দরকার হবে না। আপনারা 15 দিন পর পর একটু সরিষার খোল ভেজানো পানি অথবা গোবর সার অথবা ভার্মিকম্পোস্ট 15 দিন পর পর দিলেই পুদিনা গাছ খুব ভালোভাবে বেড়ে ওঠে। আর পুদিনা গাছের যদি একদম কটকটে রোদে রাখবেন না, তাহলে পুদিনা গাছ মরে যায়। পুদিনা গাছ একটু কম রোদ, অল্প বৃষ্টিতে খুব ভালো হয়। আর এই যে মাটিটা আছে, এটা একটু খেয়াল রাখবেন যেন মাটিটা একদম শুকিয়ে না যায়। পুদিনা গাছে খেয়াল করে খুব সবসময় পানি দিতে হবে। একদম মাটি শুকিয়ে গেলেও পুদিনা গাছে সমস্যা হয়। এই জন্য আপনারা খেয়াল করে পুদিনা গাছে পানি দিবেন। যদি বেশি রোদ হয় ছাদে বা কোথাও, তাহলে 2 বেলা করে পানি দিবেন। এভাবে আপনারা আপনাদের পুদিনা গাছগুলো যত্ন করবেন। আর পুদিনা গাছের থেকে এভাবে যখন অনেক বড় হয়ে যাবে ডালগুলো, তখন এভাবে ডালগুলো ভেঙে নেবেন, ভেঙে নিয়ে পাতাগুলো ব্যবহার করবেন আর ডালটা আপনারা আরেক জায়গায় লাগিয়ে দিবেন, তাহলে আপনাদের আবার নতুন করে পুদিনা গাছ হবে। এই জন্য পুদিনা গাছের জন্য আপনার আলাদা কোনো নার্সারি থেকে চারা কেনার দরকার নেই। আপনারা ইচ্ছে করলে আপনাদের বাজার থেকে আনা পুদিনা হয়, ওখান থেকেই আপনারা গাছ লাগাতে পারেন। আমি প্রত্যেক বছরই আমি আমার পুদিনার গাছ এভাবেই করি। আর ইচ্ছে করলে পুদিনা গাছ আপনারা সারা বছরও রাখতে পারেন। আপনারা হ্যাঙ্গিং বাস্কেট, এই গাছটি আমি বারান্দায় হ্যাঙ্গিং বাস্কেটে ঝুলিয়ে রাখি, এতে করে ভালো রোদ পায় এবং সুন্দরভাবে গাছগুলো বেড়ে ওঠে। আর পুদিনা গাছের জন্য আরেকটি যে বিশেষ যত্ন, যে পুদিনা গাছে আপনারা সবসময় অর্গানিক সার ব্যবহার করবেন। যেহেতু আমরা এগুলো পাতাগুলো খেয়ে থাকি, এই জন্য রাসায়নিক সার ব্যবহার করবেন না। আমি তো সাধারণত রাসায়নিক সার ব্যবহার করি না। আর আপনারাও চেষ্টা করবেন যেন এগুলা অর্গানিকভাবে চাষ করার জন্য। পুদিনাতে তেমন কোনো পোকামাকড় হয় না, একটু মাঝে মধ্যে ফাঙ্গাসে আক্রান্ত হয়। সেজন্য আপনারা সাপের পরিবর্তে, সাপ কেমিক্যাল ছত্রাকনাশক, সেই জন্য সাপ ব্যবহার না করে আপনারা হলুদের গুঁড়ো 1 লিটার পানিতে 1 চামচ মিশিয়ে স্প্রে করে দিতে পারেন
এটা ছত্রাকনাশক হিসাবে এবং অন্যান্য পোকামাকড় দূর করবে, পিঁপড়ে দূর করবে এবং ছত্রাকনাশক হিসাবে ভালো কাজ করবে। আর নিম তেল তো আমরা মাঝে মাঝে স্প্রে করে দেই, সেটাও অর্গানিক, এতে কোনো সমস্যা নাই। এভাবে আপনাদের বারান্দায়, ছাদে যেখানেই পারেন, যে অল্প জায়গায় আপনারা ইচ্ছে করলে পুদিনা গাছ লাগাতে পারেন। পুদিনা গাছ লাগানোর সময় একটু চওড়া টব নিলেই চলে, খুব গভীর টবেরও প্রয়োজন হয় না। অনেক অল্প জায়গাতে ছোট বাস্কেটে বা ছোট কোনো ঝুড়িতেও পুদিনা গাছের চাষ করা যায়। আপনার ফেলে দেওয়া কোনো ঝুড়ি, সেটাও আপনি আপনার পুদিনা গাছের চাষের জন্য ব্যবহার করতে পারেন। এই গাছটি যখন কয়েকবার পাতা তুলে নেওয়ার পর যখন গাছটি একটু নষ্ট হয়ে যাবে, তখন আমি আবার ডালগুলো কেটে দিয়ে এই গাছে আবার নতুন করে সার দিয়ে দিব, তখন আবার নতুন করে পুদিনা গাছ বেড়ে উঠবে। এইভাবে আমি পুদিনা গাছের যত্ন করি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, পুদিনা গাছের গোড়ায় যেন বেশি পানি না জমে, তাহলে কিন্তু পুদিনা গাছে ছত্রাকরা আক্রমণ হয়ে পুরো পুদিনা গাছ মরে যাবে। তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে কষ্ট করে এবং ধৈর্য নিয়ে ভিডিওটি দেখেছেন, এই জন্য আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।